কেউ দেখে নাই তো? দেখলে সমস্যা কি? হুজুরের মানুষটা কেরাই সন্দেহ করবো? শোনো, বড় একটা ডলার ভাড়া করবা, স্পিকার লাগাইবা 8টা, পুরো এলাকা যেন স্পিকারের সাউন্ডে কাঁপে। আরে হুজুর, আপনি এগুলো চিন্তা করেন না, সবকিছু ব্যবস্থা করে রাখবো। কিরে, হুজুরে গান বাজনার আয়োজন করতেছে না? আর ছাড় দেওয়া যাইব না, এবার হুজুর একটা ব্যবস্থা করমুই। এই ইমাম সাহেব দাঁড়ান। হুজুর দাঁড়ান দাঁড়ান। এই, আপনি কি উল্টাপাল্টা শুরু করছেন এসব? কি কি উল্টা পাল্টা করলাম? আপনি কি নেশা জাতীয় জিনিস সাপ্লাই দেন, আবার টলারে গান বাজনাও করেন? ও আচ্ছা আচ্ছা, তো এগুলা করছি, সমস্যা কি? কোনো সমস্যা নাই তো? আরে এটা সমস্যা না, গুনাহ হইতো না আপনার? আর এইগুলা করলে গুনাহ হয়, আপনি জানেন না? গুণ হইব কেন? সবাই করে, এজন্য আমিও করি। শোনেন, ইমাম সমাজের নেতা, আপনিও তো একজন সমাজের নেতা, কিন্তু ইমাম সাহেব খারাপ কাজ করলে যদি গুনাহ হয়, অপরাধ হয়, আপনি বাধা দেন। কিন্তু আপনার ছেলেরা, আপনার ভাইবাতি যারা টলারে স্পিকার নিয়ে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন নেশা করে, সেগুলো তো বাধা দেন না। শোনেন, কোরআন হাদিসে কোনো জায়গায় বলা নাই যে ইমাম সাহেব করলে গুনাহ হবে, সাধারণ মানুষ করলে গুনাহ হবে না। আল্লাহর আইন সবার জন্য সমান, আপনি করলে যে গুনাহ, ইমাম সাহেব করলে একই গুনাহ। আর এইগুলো আমার সাজানো নাটক ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। সুতরাং ইমাম সাহেব যেমন হওয়া দরকার, সমাজের প্রতিটা মানুষ এমন হওয়া দরকার, তাহলেই সমাজ ঠিক হবে।